সেই আওয়ামী লীগ থেকে বাকশাল হয়েছে, আমার বাকশাল থেকে আওয়ামী লীগ টিভুকে প্রেস করে দায়িত্ব দিচ্ছে, সে উদ্দেশ্য সফল হয়। আজকের এই কর্মী সমাবেশে সংক্ষেপে একটু কথা বলবো, কারণ আমাদের মধ্যে ভান্ডারিয়া থানায় সর্বপ্রথম কাউন্সিল। বিএনপি তো স্পষ্টই বলছে আমরা সর্বপ্রথমই চাই যে জাতীয় সংসদ নির্বাচন হোক। কেন? জাতীয় সংসদ নির্বাচন হলেই পাবলিকের মানে মতামত প্রাপ্ত যারা তারাই এমপি হবেন, তারা তখন সিদ্ধান্ত নেবে রাষ্ট্রে এখন কোন কাজগুলো করতে হবে। আমি যদি এই মুহূর্তে ওই স্থানীয় সরকার নির্বাচন করতে যাই, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলেই হানাহানি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকবে। কারণ দেখা যাবে এই প্রাণহানি করতেছে, এটা করতেছে। স্থানীয় নির্বাচন, স্থানীয় তো যার যার প্রভাবের ব্যাপার, এখানে তো আর দলই নির্বাচন করবে না, স্থানীয় সরকার একটা নিরপেক্ষভাবে দিবে। সেটা যদি দেয় মারামারি হবে, হানাহানি হবে, মার্ডার হবে, মৃত্যু হবে। এই কারণে আমাদের জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা 100%, এমনকি অন্য কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যার জন্য আমরা বারবার বলতেছি আগে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই জাতীয় নির্বাচনের পরে বাকিগুলো সিদ্ধান্ত হবে। অন্তর্বর্তীকালীন সরকার এখনো আমরা ধারণা করি, বিশ্বাস করি যে তারা জনগণের ক্ষমতা জনগণের হাতে দিবে। জনগণ বিশ্বাস করে তাদেরকে রাখছে, তারা জনগণের মানে ক্ষমতা জনগণের হাতেই রাখবে। তারা এটা নিয়ে নয়ছয় করবে না। আমরা এই সরকারের প্রতি এতটুকু বিশ্বাস রাখতে চাই যে সরকার যেন জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেয়। সংস্কার করুক, ভালো কাজ করুক, তাতে তো আমাদের কোনো আপত্তি নাই। আর সংস্কার আজকেই যে শেষ করতে হবে তা না তো, সংস্কার চলতেই থাকবে। এটা আগামী 10 বছর পরে অন্যরকম সংস্কার হতে পারে, সংস্কার প্রয়োজন হতে পারে, সেই সংস্কার তখন করবে। 10 বছর পরে যেটা চাহিদা হবে তখন সেটা করবে। আজকে যেটুকু আছে, আমরা যখন আন্দোলন করছি, বিএনপি যখন আন্দোলন করে, 20 দল 22 দল বিভিন্ন দল নিয়ে আন্দোলন করছে, আমাদের একটাই ছিল, এদেশে ভোট, মানুষ ভোট দিতে পারে না। 3 থেকে 4টা জেনারেশন যারা নতুন ভোটার হয়েছে, হয়তোবা আপনিও তার একজন। আমার ধারণা এখানে যারা আছে ম্যাক্সিমামই ভোটার হয়েছেন 2-4-10 বছরের ভিতরে, আপনি ভোট দিতে পারেন নাই। এইটা আমরা এই ভোটারদের ভোটগুলো নিশ্চিত চাই, তারা ভোট দিবে নিরপেক্ষভাবে, তারা ভোট দিতে পারবে। আপনার যাকে খুশি তাকে দেন, আমাদের তো সে ব্যাপারে আপত্তি নাই। ভোট আমরা চাই, আমরা শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন চাই। সেই ইলেকশনে যে নির্বাচিত হবে সে ক্ষমতায় আসবে। বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে বিএনপি ক্ষমতায় বসে বিএনপি কাজগুলো করবে। বিএনপি 31 দফার ভিত্তিতেই কাজ করবে। এরা ওই যে বিশৃঙ্খলা চায়, এদের হয়তো দল গুছানো না, এদের দলে জনসমর্থন নাই, হয়তোবা তাদের জনসমর্থন নাই। তারা ভাবতেছে যে আমাদের জনসমর্থন নিতে গেলে আমাকে পচাতে হবে, বিএনপিকে পচাইলে তারা জনসমর্থন পাবে। এরকম একটা ধারণা করে আমাদের সাথে তারা হিচিংয়ে যেতে চায়। আমরা এখানে যেতে চাই না, আমরা এখান থেকে দূরে থাকতে চাই। রাজপথে 17 বছর যারা রাজনীতি করেছে তাদেরকে মূল্যায়নের সময় আপনাদের সেই জায়গাটায় নেতৃত্ব নির্বাচিত হওয়ার দায়িত্ব আপনাদের, টিপু ভাই আপনাদের সহায়তা করবে। কিন্তু সেই জায়গায় যদি আপনারা আপনাদের ইমান বিক্রি করে কাকে দায়ী দেবেন? আপনারাই তো অপরাধী থাকবেন। ভান্ডারিয়া আমি রাজনীতির শুরু থেকেই শুনে আসছি, সেই নূহ নবীর আমল থেকে ভান্ডারিয়ার রাজনৈতিক সমস্যা। ভান্ডারিয়া একটি উর্বর রাজনৈতিক মাটি ছিল, এটা খালি গল্পই শুনেছি। এই উর্বর মাটি অনুর্বর হয়ে গেছে। এখানে এখন বেচা কিনার, আমি আল্লাহ না করো কিছু ব্যক্তি ছাড়া আমি কিন্তু দেখেছি অধিকাংশ কিন্তু ইমান বিক্রি করেছেন। কেউ নব্য বরপুত্র লুটেরাদের তাদের অনুসারী, কেউ জাতীয় পার্টির সাইকেলের অনুসারী, কেউ মতিউর রহমানের অনুসারী, কেউ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তার অনুসারী। বিএনপির অনুসারী খুঁজে পাইনি। এই লোকগুলো যদি ভান্ডারের মাটিতে রাজপথে থাকতো, আমি মনে করি ভান্ডারিতে আরো আগে স্বাধীন হতো। কথা তো অনেক সুন্দর সুন্দর বলেন, কথা শুনলে বুক ভরে যায়। কাজকর্ম কি করেছেন সেটা শুনলে এখানে প্রকাশ করলে তো কিছু থাকবে না। সুমন ভাইয়ের অনুসারী অনেক আছেন। আগে যদি আপনারা দলের অনুসারী হতে পারতেন, সুমন ভাই অনেক উপকৃত হতে পারত। কিন্তু আমার ভয় লাগে
আজকে এইখানে করতালি দিয়ে চলে যাবেন। সুমন ভাইকে যদি আল্লাহ যদি কবুল করে, দল থেকে নমিশন দেয়, কতজন ইমান ধরে রাখতে পারবেন সেইখানে আমি সন্দেহিত। কারণ বিগত দিনে দেখেছি আপনারা ইমান কতটুকু ধরে রাখতে পেরেছেন। 5 তারিখের পরেও তো যোগাযোগ রাখার চেষ্টা করেছেন। সংবাদ কিন্তু আমাদের কাছে থাকে। সুমন ভাই নাম বলে করতালি দেন খুব জোরে জোরে। আমি তো সন্দিহান, সুমন ভাই যখন অগ্নি পরীক্ষা শুরু হবে সুমন ভাইয়ের সাথে থাকতে পারবেন কিনা সেখানে তো আমি সন্দিহান। রাজনীতিতে পরিশুদ্ধ যে রাজনীতির চর্চা শুরু হয়েছে সেটাই সহযোগিতা করতে হবে, তাহলেই সুমন ভাই উপকৃত হবে। মুখে মুখে ভালোবাসা দেখাই গেলেন, পিছনে যত কাটা আছে দিয়ে গেলেন। আমরা বরিশালে ভাষায় তলসা কাটা দিয়ে গেলে সুমন ভাই বাঁচবে, দল বাঁচবে, ধানের শীষ বাঁচবে। 15 জন যদি 17 বছরের মিছিলে থাকে, সেই 15 জনকে কি তৃণমূল মূল্যায়ন করতে পারবে? রাজি আছেন? পিরোজপুর জেলার মধ্যে ভান্ডারিয়া থানায় সর্বপ্রথম কাউন্সিল হয়েছে দিদু ভাইয়ের মাধ্যমে। আমরা গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দ হয়েছিলাম। আমরা সব সময় গঠনতন্ত্রে বিশ্বাসী। প্রতিবার আমরা সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছি। জেলা থেকে আমাদেরকে সেভাবে সাহায্য সহযোগিতাও করা হয়েছিল, দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু আমি দুঃশাসনের জন্য আমরা বিভিন্ন সময় কোনো প্রোগ্রাম করতে পারি না। সম্মেলনের সময় আমাদেরকে 144 ধারে জারা করা হয়েছে, আমাদের নেতাকর্মীদের বাসায় আটক করা হয়েছে, তাদেরকে নেতাকর্মীকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, যার ফলে সম্মেলন হয় নাই। তো এটার জন্য থানা বিএনপি কোনোভাবে দায়ী না, এটা টোটাল দেশের চিত্র ছিল এরকম। কিন্তু আমরা বিগত দিনে আমরা যতগুলি সম্মেলন করেছি আমরা গঠনতন্ত্র অনুযায়ী করেছি। আমরা কখনো গঠনতন্ত্রের বাইরে আমরা কোনো কমিটি করতে যাইও নাই। আমরা পকেট কমিটিতে বিশ্বাসী না, সেটা আপনার তৃণমূলের নেতৃবৃন্দ জানেন। বিগত দিনে আমার বাবা মরহুম নুরুল ইসলাম মঞ্জুর সাহেব প্রতিটি গ্রামে গ্রামে যে আমরা গ্রাম প্রতিনিধি সভা করেছি, সেখানে আমাদের শ্রদ্ধেয় আমাদের জেলার কনভেনার আলমগীর ভাই উপস্থিত ছিলেন, লাভলু গাজী চাচা উপস্থিত ছিলেন, চান্নু ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমন্বয়ক হিসেবে ভান্ডারিয়া থানার, এবং উনি ওয়ার্ড কমিটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচন করেছি কাউন্সিলররা, এবং সেই কাউন্সিলররা আমাদেরকে থানা কমিটির প্রতিনিধি নির্বাচিত করেছে। আমরা কখনো পকেট কমিটির মাধ্যমে নির্বাচিত কোনো নেতৃবৃন্দ না, আমরা তৃণমূলের নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি। এবং বিগত দিনে আমরা নির্বাচিত হয়ে 30টি বছর বিভিন্ন সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন রকম আন্দোলন আমরা জড়িত ছিলাম। আমি এই বিগত 30 বছরে ভান্ডারিয়ার ছোট বড় সবাইকে আমরা সম্মান করে রাজনীতি করতে যাচ্ছি। রাজনীতি হলো ঐক্য, সততা, স্বচ্ছতা ছাড়া। জিন্দাবাদ।